পরে আসো পরে আসো না ঠিক আছে। বর্ণালীও বলেছে। বর্ণালী ভালো আছে তো? তোমার কথা শুনে বেশ ভালোই লাগলো। পার্টি কেমন লাগলো তোমার? খুব ফাইন ভালো। আবার হবে আবার হবে। বাড়ি টাটা। হ্যাঁ টাটা তা বাড়ি চললাম। আজকের ভিডিওটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আমার বাবার বার্থডে উপলক্ষে আজকে আমরা কি করলাম, কি মজা করলাম সেইগুলো সবার সাথে শেয়ার করেছি। আমার জন্মদিনটা আমার বাবা মা ভীষণ বড় করে সেলিব্রেট করতো, অনেক প্রিয় মানুষদেরকে ইনভাইট করতো, ডেকোরেশনের জিনিস থেকে শুরু করে কেক, সে এক আলাদাই হুল্লোড় ব্যাপার ছিল। হাই কর ভিডিওতে, হাই কর। কি বলছো? না আর আসবো না গো, দেরি হয়ে গেছে। এটা মিস করছে দিদাকে। কুমলো বলছিল, আমি বললাম কে আসছে না ক্লাসে, বলছে দিয়া আসছে না। একদম আমার ওই নাম্বার এখানে রাখবো না, হাতে ধরে। এই পুচকুটা দিরা আমার নাচের স্টুডেন্ট, তো তার মা এত সুন্দর কেক বানায়, আর সাডেনলি আগের দিন রাত 12টায় মেসেজ করে জানিয়েছি যে বৌদি আমার জন্য একটা কেক রেডি করে দিও, বাবার জন্মদিন। আর বৌদি সেই মতন ডেলিশিয়াস একটা কেক বানিয়ে দিয়েছেন আমার বাবার জন্য, ভীষণ ভালো খেতে হয়েছিল। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, সবাই নির্দ্বিধায় কন্ট্যাক্ট করে নিতে পারেন নিজেদের স্পেশাল ডেজের জন্য। এই বয়সে এসে বাবা মাকে হাসি খুশি দেখে মনটা যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। বিয়ের পর মাকে ছেড়ে গেছিলাম শ্বশুর বাড়ি শাশুড়ি মায়ের কাছে। ইন জেনারেলি সবার একটা আতঙ্ক থাকে, শাশুড়ি মা তো সেই মায়ের মতন আদর যত্ন করতে পারবে না, কিন্তু ভাই আমার বিয়ের পর এক্সপিরিয়েন্স টোটালি আলাদা। এই মানুষটির নিয়ে যত বলবো ততই কম। আমি যখন কাজে বেরোই তখন আমার জন্য ভাতের থালা রেডি করে আমার মুখে খাবার ভরে দেন, আবার যখন কাজ থেকে ফিরি দেখি আমার জন্য খাবার নিয়ে উনি অপেক্ষা করছেন। তো তোমরাই বলো, মায়ের থেকে কি কোনো অংশে কম? বরং বেশি। এই মানুষগুলো যতদিন হাসি খুশি ততদিন আমরা অনেক অনেক সুখী। একটা কেমন খেতে হয়েছে বলো? দারুণ 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 হয়েছে, দারুণ। কেমন পুরো আইসক্রিমের মতো লাগছে কিনা? তোমার বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, মালাই আইসক্রিম দারুণ। এই নতুন টাটকা মানে বানিয়েছিস তো, দারুণ। আর দিদার মাকে কাল রাতে মাঝরাতে ফোন করেছি, দিয়ে বলেছি যে হঠাৎ করে বানিয়ে দিতে, তো বানিয়ে দিয়েছে তোমার জন্য। না সত্যি কেকটা দারুণ হয়েছে, দারুণ। খেতে বলো। সত্যি ভালো হয়েছে। মালাই আইসক্রিম বলে না, টাটকা না। যেমন আমার মা বাবা তেমনি আমার শাশুড়ি মা, সদাই হাস্যমান। আমার এই ভরা সংসারে ভগবানের আশীর্বাদ যেন সবসময় সদাই বিরাজমান হোক, এই মানুষগুলো যেন সদাই হাসি খুশি থাকুক, আর আমার সব আয়ু ভগবান তাদেরকে তুমি দিয়ে দাও। কেমন হয়েছে খাবার? কেমন হয়েছে? দারুণ দারুণ। আর তুমি তো খেয়েই যাচ্ছ, কিছু বলছোই না। ফার্স্ট ক্লাস ওরা রিভিউ দাও। সবাই দেখতে পাবে, সবাই দেখতে হবে, তোমার মেয়েও দেখতে পাবে উখড়া থেকে। মা খাচ্ছ কত? নুকুনিকে পিকনিকে তো দেখবেন। আর তুমি বলো কেমন হয়েছে খেতে, বলো। দারুণ। আর তুমি দারুণ কি বলছো? তুমি তো ভাত খাচ্ছ। আপনি ধরা পড়ে গেলেন পিকনিক করছে। জানি না কতটা আনন্দ দিতে পেরেছি, তবে কালকের দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বলো তোমার বার্থডে কেমন লাগলো? দারুণ দারুণ, দারুণকে দারুণই তো বলবো। ও হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে লিখেছে ইয়েতে ফেসবুকে, তো ওদের সবাইকে কি বলতে চাও তাড়াতাড়ি বলো। সবাইকে থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমাদের কথা শুনে। তোমরা ভালো থাকবে, ঠিক আছে? অনেক বন্ধুরাই বলেছে, অনেক বন্ধুরা বলেছে, চিনি না যদিও, তাও বর্ণালী চেনার কি আছে, চেনা জানা। কাকুর সাথে গাড়িতে গেছিলাম সেই ইয়েতে শান্তিনিকেতন। হ্যাঁ, বর্ণালী কোথায় আছে এখন? তো মালদা। হ্যাঁ মালদাতে আছে। ওখান থেকে করেছে, মেসেজ করেছে। দাঁড়িয়ে আছেন মাকে কখন ছাড়তে যাবে, কারণ ক্লাস আছে, ক্লাসের জন্য। মানে একটু যে মারা গল্প করছে সইছে না। এখন যাব 10 মিনিট, আসতে 10 মিনিট। মানে গল্প করছে অনেকদিন পর, দুজন মিলে একসাথে দেখা, ওইটা সইছে না। চলো দেখাই। তোমার ছেলে সুখ সইছে না, খালি বলছে ঘর পৌঁছে দিয়ে আসি, ঘর পৌঁছে দিয়ে আসি করছে। গাড়ি নিয়ে রেডি। আমাকে হ্যাঁ চলো যাই।
কিন্তু কি অবস্থা রে ভাই। তোমরা কি বলতে যাও? খুব ভালো হয়েছে খুব। পার্টিকা তুমি দিয়ে দিয়েছো খুব বেশি। না ঝাল, আরে বাঙাল না ওই জন্য ঝাল দিই। ভালো হয়েছে, বাঙালি তুমি ভালো রান্না। ঝালটা বেশি দিয়ে দিয়েছো ডিমটাতে। আর মাও দিয়েছে ঝাল ওই জন্য। না ওইটা বেশি ঝাল ছিল। পরের পার্টিতে কি খেতে চাও? পরের পার্টিতে ভালো ভালো খাবার। কি খেতে চাও সেটা তো ব্যবস্থা করবো না, সেরকম আর বিরিয়ানি খাবো না। তাহলে কি খাবে? সাদা ভাত আর কি? অন্য কিছু, অন্য আইটেম, অন্য মাছ। মাছ ছাড়া কিছু জানো না বাবা। আমরা বাঙালি তো, ঠিক আছে, বাঙালি মাছ ছাড়া কিছু খাই না। ঠিক আছে তাহলে মাছ ইলিশ পাতুরি করে খাওয়াবো। ঠিক আছে তাহলে ইলিশ পাতুরি। হ্যাঁ, কচু পাতুরি, কচু। আর তুমি কি রান্না করবে? কলা পাতা। না, পরের পার্টিতে যে যা রান্না করে আনবে, ঠিক আছে? যে যেটা ভালো পারো সেটা রান্না করে আনবে। কলা পাতা পাতুরি, মাছ পাতুরি, ঠিক আছে? তুমি যেটা পারবে আনবে, তুমি আনবে। তুমিও রান্না করতে জানো না? তোমাকে মা শিখিয়েছে কিন্তু রান্না করা। বাবা খাবে? আমাদের পার্টি ডান। এবার আমরা বাড়ি যাব। বাবা ওদিকে ব্যস্ত হয়ে গেছে। আর আজকের আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমার বাবাকে একটা হ্যাপি বার্থডে বলে দিও এন্ড একটা উইশ করে দিও। এই স্মৃতিগুলো আমি ফ্রেমিং করে বাঁধিয়ে রাখবো। আজকের ব্লগটা এত দূর রাখলাম। মা বাবাদের বাড়ি পৌঁছে আমরা চললাম ডিউটি, মানে আমাদের নাচের ক্লাসে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।